আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা কোর্সের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমরান হোসাইন। আজকের ক্লাসে কোরিয়ান তারিখ নিয়ে আলোচনা করব। কোরিয়ান ভাষায় তারিখকে বলা হয় ইল। ইল মানে তারিখ। আমরা যদি সাইনো কোরিয়ান পারি তাহলে খুব সহজেই তারিখ পারবো, অর্থাৎ সংখ্যার সাথে শুধু ইল বসাই দিলে হবে। যেমন আমরা যদি 1 তারিখ লিখতে যাই, 1 মানে কি ইল, আর তারিখ মানে ইল। এই যে মাত্র শিখলাম, তারিখ মানে ইল। ইল মানে একও হয়, আবার ইল মানে তারিখও হয়। ওকে, তাহলে উচ্চারণ কি দাঁড়ায়? ইরিল। এই রিউলিং স্থানে গিয়ে র হবে। ই রিল। ইরিল মানে 1 তারিখ। এখানে ইল মানে 1 আর ইল মানে তারিখ। ওকে, তাহলে 2 তারিখ কি হবে? ই ইল। ই ইল। ই মানে 2 আর ইল মানে তারিখ। 2 তারিখ। ওকে, তাহলে 3 তারিখ কি হবে? সামিল। সাম মানে 3, ইল মানে তারিখ। এই মিউ মিউ স্থানে গিয়ে ম হবে। সামিল। সামিল মানে 3 তারিখ। ওকে, তাহলে 4 তারিখ কি হবে? সাইল। সা ইল। সা মানে 4 আর ইল মানে তারিখ। সাইল মানে 4 তারিখ। ওকে, তাহলে 7 তারিখ কি হবে? সিরিল। সিরিল। রিউলিং এর স্থানে গিয়ে র হবে, তাহলে কি দাঁড়ায়? সিরিল মানে 7 তারিখ। সিল মানে 7 আর ইল মানে তারিখ। ওকে, তাহলে 10 তারিখ কি হবে? শিবিল। 10 মানে কি? শিপ। তারিখ মানে ইল। উচ্চারণ কি হবে? শিবিল। বিউপ ইং স্থানে গিয়ে ক হবে। শিবিল মানে 10 তারিখ। ওকে, তাহলে 11 তারিখ কি হবে? শিবিরিল। 11 মানে কি? শিবিল। শিবিল মানে 11 আর তারিখ মানে ইল। উচ্চারণ কি দাঁড়ায়? শিবি রিল। বিউপ ইং স্থানে গিয়ে ব হবে, আর রিউল ইং স্থানে গিয়ে র হবে। কি দাঁড়ায়? শিবি রিল মানে 11 তারিখ। ওকে, তাহলে 14 তারিখ কি হবে? শিবসাইল। 14 মানে কি? শিবসা। শিব সা। আর তারিখ মানে এল। কি দাঁড়ায়? শিবসা এল মানে 14 তারিখ। ওকে, তাহলে 16 তারিখ কি হবে? শিমনিও গিল। 16 মানে কি? শিম নিউক। তারিখ মানে এল। কি দাঁড়ায়? শিম নিউ গিল। এখানে বাসসিমের রুলস আছে, যেটি আমি সাইনো কোরিয়ান ক্লাস আলোচনা করছি। যেমন এখানে বিউপের পরে যদি ইউ থাকে, তাহলে ইউ এর স্থানে নিউন বসবে। এই রুলসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, তারপর যদি বলি, এই রুলসটি হলো বিউপ বাসসিমের পরে যদি ইয়া, ইয়, ইউ, ইও, ই থাকে, তাহলে ইয়ং এর স্থানে নিউন বসবে। ইয়ং এর স্থানে নিউন বসবে। এখানে দেখেন, এখানে ইয়ং এর স্থানে কি বসবে? তাহলে নিউন বসবে। যে বিয়োগ বাসের পরে ইউ আছে, তাহলে এই ইয়ং এর স্থানে নিউন বসবে। ওকে, নিউন যদি বসাই, তাহলে আরেকটি আবার বাসেমের রুলস হবে। সেটি হলো বিয়োগ বাসেমের পর যদি নিউন থাকে, তাহলে বিয়োগের উচ্চারণ
ম হবে, ম। তাহলে কি দাঁড়ায়, উচ্চারণটা কি দাঁড়ায়? শিম নিউ গিল, ছয়ের সাথে আছে ই, শি নিচে ম, তারপরে নয়ের সাথে ইউ, নিউ, তারপরে গিয়ক ইয়র স্থানে গিয়ে গ হবে, সাথে আছে ই, গি, নিচে ল। শিম নিউ গিল, শিম নিউ গিল মানে কি? 16 তারিখ, 16 তারিখ। আশা করি বুঝতে পারছেন। তাহলে 19 তারিখ কি হবে? শিপ কুইল, শিপ কু মানে 19 আর তারিখ মানে ইল, শিপ কুইল। এখানে একটা বাচ্চিমের রুলস আছে, বাচ্চিমের সাথে যদি পদধ্বনি থাকে এবং তারপরে যদি গিয়ক থাকে, তাহলে গিয়কের উচ্চারণ ক হবে। এখানে দেখেন বাচ্চিমের সাথে পদধ্বনি আছে বিউপ এবং তারপরে গিয়ক আছে, তাহলে গিয়কের উচ্চারণ কি হবে? ক হবে। তাহলে কি দাঁড়ায়? শিপ কুইল, শিপ কুইল মানে 19 তারিখ। ওকে, তাহলে 20 তারিখ কি হবে? ইসিবিল, 20 মানে কি? ই শিপ, আর তারিখ মানে এল। ইসিবিল বিয়োগ ইয়ং স্থানে গিয়ে ব হবে। ইসিবিল মানে 20 তারিখ। ওকে, তাহলে 24 তারিখ কি হবে? ইসিপ সাইল, 24 মানে কি? ইসিপ সা, আর তারিখ মানে এল। ইসিপ সাইল মানে 24 তারিখ। তাহলে 30 তারিখ কি হবে? সামশেবিল, 30 মানে কি? সামশেপ, সাম শেপ, তারিখ মানে এল। বিয়োগের স্থানে গিয়ে ব হবে। সামশেবিল মানে 30 তারিখ। ওকে, যদি 31 তারিখ লিখি, অনেক মাস তো 31 তারিখও হয় নাকি? 31 তারিখ কি হবে? সামশিবিরিল, 31 মানে হলো সামশিব ইল মানে 31, আবার তারিখ মানে ইল। তাহলে উচ্চারণ কি দাঁড়ায়? সামশিবিরিল বিয়োগ ইং স্থানে গিয়ে ব হবে, রিল ইং স্থানে গিয়ে র হবে। সামশিবিরিল মানে 31 তারিখ। ওকে, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি খুবই সহজ আছে। যদি সাইনও করে পারেন সেক্ষেত্রে তারিখ খুব সহজেই পারবেন, অর্থাৎ সংখ্যার সাথে ইল বসাই দিলে হলো। ওকে, বাকি সংখ্যা বাকি তারিখগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই ক্লাসের পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। ওখানে উচ্চারণ সহকারে 1 থেকে 31 তারিখ পর্যন্ত লেখা আছে। তবে আপনার বাসায় নিজেরা ট্রাই করবেন, যদি না পারেন সেক্ষেত্রে আপনারা পিডিএফ এর হেল্প নিতে পারেন। ওকে, আশা করি পারবেন, খুবই সহজ আছে। ওকে, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।